রাধে রাধে। আমি তারই চরণে শরণাপন্ন হলাম। আমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে বললাম, গুরুদেব আপনি আপনাকে আশীর্বাদ করুন, আমার মাথায় হাত রেখে আপনি আশীর্বাদ করুন, আমি যেন ভগবান দর্শন পাই, আমি যেন ভগবান দেখতে পাই। আমার গুরুদেব আমার মাথায় হাত রেখে বলে বলল, ঈশ্বর তোর যত এখন এত ভক্তি, এতই বিশ্বাস, আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, তুই একদিন ভগবান দেখতে পাবি। আমি গুরুদেবের আশীর্বাদ নিয়ে সোজা চলে আসলাম বয়াধামে। বিষ্ণু পদের কাছে বসে আমি আরাধনা করি আর বলি, হে বিষ্ণুদেব তোমার চরণ চিহ্ন যখন এই পাথরের উপরে আছে, তুমি অবশ্যই আছো ভগবান, একবার দেখা দাও ভগবান। সেটিং করে তুই করতাম তাহলে বলা 16-17 বছর বয়স হবে, 16-17 বছর বয়স আমার মহাপ্রভু যখন বেড়ায় গিয়েছিলেন, তপ্ত কাঞ্চনের মতো চেহারা ছেলেটা এসে বিষ্ণু পদের উপরে দম দম করে মাথা ঠুকছে। আমি জড়িয়ে ধরে বললাম, বাবা তোমার কি হয়েছে, অমন করছো কেন? বললো, আমার পিতৃদেব গত হয়েছে, তাই আমি বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করছি, হে বিষ্ণুদেব আমার পিতার সকল অপরাধ ক্ষমা করে দাও, আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা জানাই। রাধে রাধে। বেশ তো বাবা, তুমি তো বেশ জ্ঞানের অধিকারী হয়েছ, তো তুমি দীক্ষা নিয়েছ না? দীক্ষা নেবে? হ্যাঁ, নিমাইকে দীক্ষা দিলাম। দীক্ষা দিয়ে নিমাই দক্ষিণা দিয়ে ভক্তি করে নবদ্বীপে চলে গেল। আমি সন্ধ্যাকালে আহ্নিক করে ধ্যানমূলক গুরুমূর্তি, মন্ত্রমূলক গুরুবাক্য, পূজামূলক গুরুপদ, আমি গুরুদেবের মূর্তি ধ্যান করছি। ভজনের ঘরে আমি আর গুরুদেবকে দেখতে পাচ্ছি না, আমি ওই নিমাইয়ের মূর্তি শুধু দেখতে পাচ্ছি। নিমাই এসে আমার সম্মুখে দাঁড়াচ্ছে, আমি পুনরায় আবার ধ্যান ভঙ্গ করে আবার ধ্যান শুরু করলাম, আবার ওই নিমাই এসে দাঁড়াচ্ছে। আমি তখন চিৎকার করে উঠলাম, গুরুদেব গুরুদেব, আমার কি হলো? কলিযুগের বাৎসল্য ভগবান গোবিন্দ, আমার বড় স্বাদ ছিল আমি ভগবানের চরণ সেবা করব, আমার ভাগ্যে
গোবিন্দ বাবা আমার কথা নিবি আরে এবার ওই তো আমার হলে কইরা যাইব কইরা সেবা করবি এবারে আইতাম কইরা বাবা